আচ্ছা, এই কোশ্চেনে বলা আছে যে একটা সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আর এই যে বিন্দুগুলো রয়েছে মানে প্রত্যেকটা ভার্টেক্স পয়েন্টে প্লাস কিউ করে চার্জ আছে। তো এখানে মাঝখানে যে চার্জটা রাখলে পুরো সিস্টেমটা সাম্যে থাকবে সেই চার্জটার মান কত হবে, মানে এখানে যে আধানটা রাখবো আমরা তার ভ্যালুটা কত হতে হবে, সেটা পজিটিভ হতে হবে নাকি নেগেটিভ হতে হবে প্রথম কথা, সেকেন্ডলি এইটার ভ্যালু কত হতে হবে। ঠিক আছে, তো এই প্রবলেমটা আমরা আজকে সলভ করব। এটা খুব ইন্টারেস্টিং প্রবলেম। দেখো, একটু লেন্দি প্রবলেম, লেন্দি মানে এটাকে এতটা সহজ না, কারণ কিছু ক্যালকুলেশন আছে যে ক্যালকুলেশনগুলো খুব জটিল, তো সেগুলো একটু বুঝে বুঝে করলে খুব সহজ মনে হবে। দেখো, তো আমরা ধরে নিচ্ছি যে এ এ আর এ এগুলো হচ্ছে তিনটে সাইড, আর আমরা যে পুরো সিস্টেমটা সাম্যাবস্থা দেখার চেষ্টা করছি। সাম্য শব্দটার অর্থ কি? সাম্য মিনস হচ্ছে নেট ফোর্স যে আছে সেটা কিন্তু কোথাও লাগবে না, তাই তো এফ নেটটা যেটা হবে সেটা জিরো। তো আমরা একটা কাজ করছি যে মাঝখানে যে চার্জটা আছে সেটা আমি কিউ ধরে নিচ্ছি, ক্যাপিটাল কিউ। তো এর নেচারটা বোঝার জন্য যে এটা পজিটিভ হবে কি নেগেটিভ হবে সেটা বোঝার জন্য জাস্ট ধরে নাও যে মাঝখানে কিছু আধান নেই। প্রথমত মাঝখানে কোনো আধান নেই, তাহলে মাঝখানে যদি কোনো আধান না থাকে, এখানে তিনটে আধানই কি প্লাস প্লাস, তিনটে আধানই পজিটিভ। তিনটে আধানই যদি পজিটিভ হয়, তিনটে আধান পজিটিভ আধান কি করবে? একে অন্যকে রিপেল করবে, তাই তো? ধনাত্মক আধানকে রিপেল করে বা বিকর্ষণ করবে। তার মানে তিনটে আধানই নর্মালি চাইছে দূরে চলে যেতে। তাহলে এই মাঝখানের আধানটা এমন দিতে হবে যাতে কি হয়, ওই তিনটে আধানকে টেনে রাখে। কি করলে টানবে? তাহলে ওটার আধানটা হতে হবে নেগেটিভ। তাহলে মাঝখানে যে আধানটা দেবো আমরা, সেই আধানটার নেচার হয়ে গেল কি না নেগেটিভ। নেচারটা পেয়ে গেলে তুমি মাইনাস কিউ, নেগেটিভ। ঠিক আছে, তো নেচারটা তোমার ডিফাইন্ড হয়ে গেছে, নেগেটিভ চার্জ। এবার ভ্যালুর জন্য কি করবে? যেহেতু এফ নেট এখানে ফোর্স মানে কুলম্বস ল অ্যাপ্লাই হবে এখানে। কুলম্বস লর জন্য করবে কি তুমি? প্রথম কথা, যে কোনো একটা আধানের সাম্য দেখতে হবে তোমাকে। যে কোনো একটা বলতে আমি ধরো এই আধানটার সাম্যর কথা ভাবছি। ঠিক আছে, আমি ডান দিকের যে আধানটা রয়েছে তার সাম্যের কথা ভাবছি। তো এই আধানটাকে দেখো, এইখানের যে আধানটা আছে, তো আমি নাম যদি দিয়ে দিই এ বি সি, আর এটাকে দিয়ে দিচ্ছি ডি। তো বি বিন্দুর যে আধানটা আছে এটা প্লাস কিউ, একে কি করছে? বিকর্ষণ করছে, বিকজ ইট ইজ পজিটিভ চার্জ, তাই তো? এবং সেটা কি নাম দিচ্ছি এফ বি। ঠিক আছে, তুমি F1 F2 দিতে পারো, কোনো প্রবলেম নেই। এফ বির ভ্যালুটা কত হবে? এফ বির ভ্যালুটা কত হবে না 1/4πε0, বা বলতে পারো কে দিয়েও ডিনোট করতে পারো এটা। তো 1/4πε0 যদি এয়ার মিডিয়াম নিই, ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। ডিস্টেন্সটা কত আধান দুটোর মধ্যে? ডিস্টেন্সটা এ। নেক্সট এফ এ যদি দেখি, মানে এই আধানটাকে কি করছে? বিকর্ষণ করছে এইদিকে। তাহলে বিকর্ষণ বল যেটা, সেটার ভ্যালু কত? এফ এ। এখান থেকে এফ এর ভ্যালুটা কত হবে? সেম, এক্স্যাক্টলি সেম হবে, কারণ আধান দুটোর মানও সমান আর দূরত্বটাও সমান আছে এ, তাহলে মানটা একই থাকবে। মানে এফ এ আর এফ বির ভ্যালুটা অরিজিনালি একই পেলে, সেটাকে আমি এফ ধরে নিচ্ছি। মানে এফ বিটাও এফ আর এফ এটাও কি এফ। তাহলে এটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা কত? 60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এই কোণটা 60 হলে এর বিপরীত কোণ এটাও 60 ডিগ্রি। তাহলে এই দুটোর লব্ধিটা নিশ্চয়ই এইদিকে কাজ করবে, তাই তো? দুটো একই পরিমাণের বল, তাদের লব্ধিটা কি হবে? মাঝখান দিয়ে কাজ করছে। এবং এফ লব্ধি যদি বলি, বা এফ রেজাল্টেন্ট, এফ আর ইকুয়ালস টু রুট আন্ডার, সূত্র কি? ভেক্টরের সূত্র কাজ করবে। ভেক্টরের সূত্র কি বলে না F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2, এটা ক্লাস 11-এর জিনিস পড়েছিলে, 2F1 F2 cos থিটা। থিটাটা কি? ওই দুটো ফোর্সের মধ্যেকার অ্যাঙ্গেল। তাহলে F1 মানে F স্কোয়ার, F2 মানে F স্কোয়ার, F1 F2, তাহলে 2F ইন্টু F মানে F স্কোয়ার হয়ে যাবে এটার থেকে। cos থিটা মানে cos 60, cos 60-র ভ্যালু হয় 1/2। তো এই দুটো কেটে গেল, কি আসছে? রুট আন্ডার দেখো 3F স্কোয়ার পাবে। ঠিক আছে, তিনটে এফ স্কোয়ারকে যোগ করলে 3F স্কোয়ার, এফটা বাইরে চলে এলো, এফ রুট 3। তাহলে ফাইনালি যেটা তুমি পাচ্ছ যে রেজাল্ট্যান্ট ফোর্স, তার ভ্যালুটা কত আসছে? এফ রুট 3। ঠিক আছে, রেজাল্ট্যান্ট ফোর্সটা কত আসছে? এফ রুট 3। এফ এর ভ্যালুটা এটা, এই 1/4π, বা এটাকে লেখা যেতে পারে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ফাইনালি যেটা পেলে সেটা কি
না নেক্সট পেজে চলে যাচ্ছি। ফাইনালি যেটা পেলে সেটা হচ্ছে f√3, f√3 তাহলে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু √3, এফ এর ভ্যালুটা কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার ছিল, তাহলে √3 কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা হচ্ছে কি নেট ফোর্স, কোন দিকে কাজ করছে, এটা বাইরের দিকে। কোন ফোর্সটা এটা, এটা হচ্ছে এটা এফআর, রেড কালারের যেটা দেখাচ্ছি সেটা এফআর। এবার এখানে যে নেগেটিভ আধানটা আমি দিয়েছিলাম এই মাইনাস কিউটা, তো এই যে চার্জটা আছে একে ব্যালেন্স করার জন্য, মানে কি সাম্যে আনার জন্য আমি কি বললাম, নেট ফোর্সটা 0 হতে হবে। তার মানে এফআরটা কাজ করছিল বাইরের দিকে বিকর্ষণ বল, আর এই মাইনাস কিউটা কি করছে, ওকে টানতে হবে সেম বলে, তাই তো। মাইনাস কিউটা কি করবে, প্লাস কিউটাকে টানতে হবে একই বলে, তাহলে নেট ফোর্স 0। মানে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। ধরো একটা জায়গাতে একটা বস্তু আছে, একজন এই দিক থেকে টানছে 50 নিউটন বল দিয়ে, তাহলে এটাকে সাম্যে রাখতে গেলে নিশ্চয়ই এদিকেও 50 নিউটন বল দিতে হবে অপোজিট ডাইরেকশনে, তবে এই দুটোর নেট রেজাল্টটা 0 হবে। তো সেমভাবে তাহলে এই যে মাইনাস কিউ আধানটা যত পরিমাণেই হোক না কেন, মাইনাস কিউ আধানটা ভ্যালু আমরা জানি না, তো ওটা যে পরিমাণ ফোর্সটা দেবে সেই ফোর্সটা কিন্তু এফআর এর ইকুয়াল হতে হবে, রেজাল্টেন্টের ইকুয়াল হতে হবে। তো ওই ফোর্সটা বের করানোর জন্য আমরা তো ইউজ করব অবভিয়াসলি আমাদের কুলম্বস ল। কুলম্বস ল ইউজ করতে গেলে আমাদের কি দরকার, এখান থেকে এই ডিস্টেন্সটা দরকার, বা বলতে পারো যে এখান থেকে এই ডিস্টেন্সটা দরকার, এটা, তাই তো, এই ডিস্টেন্সটা দরকার। আধান দুটোর মান আমাদের কাছে জানা, আধান দুটো একটা কিউ, ক্যাপিটাল কিউ, একটা স্মল কিউ, দুটো আধানের মান জানা, জাস্ট ডিস্টেন্সটা দরকার। তাহলে ডিস্টেন্সটা কি করে বের করব, আমি নেক্সট পেজে দেখাচ্ছি ডিস্টেন্সটা আমরা কি করে বের করতে পারি। খুব সিম্পল একটা ট্রিগোনোমেট্রিক রুল এখানে ইউজ হবে। এটা দেখো, এটা এ, এটা এ, এটা এ, তাই তো, প্রত্যেকটা ডিস্টেন্স কত, এ করে। এবার তুমি যদি এখান থেকে একটা লম্ব টেনে দাও তাহলে এটা 90 ডিগ্রি পেয়ে গেলে, আর এটা a/2 পেলে, এদিকটা কত পেলে, a/2। কেন এরকম হলো, কারণ সমবাহু ত্রিভুজ, তার জন্য। তাহলে এই পোর্শনটা এ, এদিকটা a/2, তাহলে এই ডিস্টেন্সটা কি হবে, এখান থেকে এটা কি করে বের করবে না, এই যে ত্রিভুজটা দেখছো এটা কি, এটা তো আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করতে পারি, সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাস যদি লাগাই তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনিয়াস বা অতিভুজ, আর এটা হচ্ছে বেস বা ভূমি। তাহলে অতি স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, তাই তো, এটা সূত্র। অতিভুজ এখানে কত, এ স্কোয়ার, পারপেন্ডিকুলারটা দরকার, বেসটার ভ্যালুটা হচ্ছে a/2 হোল স্কোয়ার। এখান থেকে দেখো পারপেন্ডিকুলার স্কোয়ারটা পেয়ে যাবে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 4, এখান থেকে এসে যাবে 3a স্কোয়ার বাই 4। এবার এটা রুট নিয়ে নিলে p ইকুয়ালস টু রুট আন্ডার 3a স্কোয়ার বাই 4, এখান থেকে √3a/2। তাহলে কোন ডিস্টেন্সটা পেলে তুমি, এখান থেকে এই পুরোটা পেয়ে গেছো, কিন্তু পুরোটা, এই ডিস্টেন্সটা পাওনি এই পর্যন্ত, যে সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্সটা দরকার ছিল ভার্টেক্স থেকে সেন্টার পর্যন্ত, সেটা পাওনি। সেটা পাওয়ার জন্য কি করতে হবে না, এখান থেকে এই পর্যন্ত যে, মানে এই যে পয়েন্টটা, সেন্টারটা, ট্রাইঙ্গেলের যে সেন্টারটা, সেটা এই লাইনটাকে 2:1 অনুপাতে, মানে 2:1 অনুপাতে ওটাকে ব্রেক করে, ঠিক আছে। তো 2:1 অনুপাতে যদি ব্রেক করে, মানে পুরো ভ্যালুটা 3 সাথে সমান, 2 + 1 মানে কত, 3 সাথে সমান পুরো ভ্যালুটা। আমাদের কতটা দরকার, এখান থেকে এটা, মানে 2, টোটাল পার্টটা 3, তো ওই 3-র মধ্যে যদি 2 অ্যামাউন্ট দরকার হয়, তাহলে 2/3 আমি বলতে পারি, 2/3 অফ দ্য টোটাল এলিমেন্ট। টোটাল কত ছিল না, √3a/2, যেটা আমরা এখানে বের করলাম, টোটাল ডিস্টেন্স, টোটাল এখান থেকে এই পর্যন্ত, বোঝা গেল। পুরোটা হচ্ছে 3, তাহলে এই পুরোটা 3-র ভ্যালুটা হচ্ছে এটা √3a/2, তাহলে 2 এর ভ্যালু কত হবে, 2/3 ইন্টু √3a/2, তাই তো, ঐকিক নিয়ম লাগাতে পারো। তো এখান থেকে পেয়ে যাবে a/√3, যদি কাটাকাটি করো এখানে √3 আর 3 কেটে a/√3। তাহলে এটাই তোমার দরকার ছিল ওখানে, যে আমাদের এই ডিস্টেন্সটা কত, তাহলে এখান থেকে এই যে ডিস্টেন্সটা পেলে, এই ডিস্টেন্সটা কত পেলে, a/√3, ঠিক আছে, ডিস্টেন্সটা পেয়ে গেছো a/√3, বা বলতে পারো এইদিকের যে ডিস্টেন্সটা সিডি ডিস্টেন্সটা, সেটা পেয়ে গেছো কত, a/√3। এবার আমি সিম্পল সূত্র ইউজ করব। তাহলে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এফ যদি বলি, ডি পয়েন্টে যে মাইনাস কিউ আধানটা আছে সেটা দিয়ে টানছে, সেটা কত হবে, কে ইন্টু কিউ বাই ডিস্টেন্সটা কত না, a/√3 হোল স্কোয়ার, ঠিক আছে। মাঝখানে আধানটা কত ছিল, মাইনাস কিউ,
এখানে ছিল প্লাস কিউ প্লাস স্মল কিউ, তাহলে এই কিউ ইন্টু কিউ গুণ হলো, এখানে এই ডিস্টেন্সটা a/√3, তাহলে a/√3 স্কোয়ার। এবার কোশ্চেন হতে পারে যে আমি মাইনাস সাইনটা নিলাম না কেন। দেখো মাইনাস সাইনটা ফোর্স আর ফিল্ডের ক্ষেত্রে, ভালো করে মনে রাখবে লাইনটা, ফোর্স আর ফিল্ডের ক্ষেত্রে মাইনাস সাইনটার কোনো দরকার হয় না, ঠিক আছে, ওটা জাস্ট ডিরেকশনের জন্য কাজে লাগে। তো তাহলে আমি এটার ফোর্সটার যে ভ্যালুটা পেলাম সেটা এটা পেয়েছি, এবং সেটা কোন ফোর্সটা, সেটা হচ্ছে এই দিকের ফোর্সটা। আর আমরা আগেই রেজাল্টেন্ট ফোর্স যেটা এই দিকে কাজ করছিল সেটা বের করেছিলাম FR, তার ভ্যালুটা দেখো এখানে লেখা আছে √3 kq²/s², এটা এখানে পুট করে দাও, ইকুয়ালস টু √3 kq²/s²। এখান থেকে কে কাটলো, একটা কিউ কেটে গেল। আচ্ছা, এটাকে একটু সিম্পলিফাই করা যাক, তাহলে কিউ ইন্টু 3/s² ইকুয়ালস টু √3 ইন্টু q/s², তাহলে a² কেটে গেল। কিউ যেটা পাচ্ছ সেটা আসছে কি না কিউ, আচ্ছা √3 q/3 মানে হচ্ছে q/√3। তো এটা অবশ্যই সাইনটা নেগেটিভে আসবে, ঠিক আছে। নেগেটিভে কেন, কারণ নেচারটা আগেই বলা হয়েছে নেচারটা নেগেটিভ হবে, নেগেটিভ না হলে ওটা টেনে রাখতে পারবে না। তিনটে চার্জ রিপেল করছিল, টানতে হবে, তো টানতে গেলে তো চার্জটা ঋণাত্মক হতেই হবে। তো এই ভ্যালুটাকে যদি সেন্টারে আমি রেখে দিই তাহলে পুরো সিস্টেমটা কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকবে, ঠিক আছে, বা সাম্যে থাকবে। তাহলে এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা, তো এইভাবে কিন্তু এটার সলিউশন করা যেতে পারে, ঠিক আছে। বেশ, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। ওকে, থ্যাংক ইউ।